নতুন নতুন কচি কচি সজনে শাকের পাতা খেতে খুবই সুস্বাদু লাগে। চলো আজকে আমিও রান্না করব আর তোমাদেরকেও দেখাবো কিভাবে রান্না করি। তো প্রথমে একটা কড়াইতে জল দিয়ে অল্প পরিমাণে জল দিয়েছি আর ভালো করে কেটে ধুয়ে বেছে রাখা সজনে পাতা, আর তার সাথে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ কিন্তু খাবার সোডা বেশি দেওয়া যাবে না। আর আমি কিন্তু এখন কোনো রকম লবণ দেইনি, জাস্ট জল খাবার সোডা দিয়ে একটুকুনি ঢেকে দিয়েছিলাম। এবার দেখো অনেকটাই জল শুকিয়ে এসছে এবং এটা অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই সেদ্ধ করা পাতাটা নামিয়ে রাখবো। ভালো করে কড়া ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল, আর এখানে কেটে রেখেছি কুচনো পেঁয়াজ, কুচনো রসুন আর কুচনো লঙ্কা। এবার প্রথমে পেঁয়াজ, রসুন আর লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা প্রথমে দিতেই ভুলে গেছি, তাই এখন দিয়ে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই ফার্স্টে দেবে, তাহলে ফ্লেভারটা আরও স্ট্রং হয়। যাই হোক, এখন সবগুলো ভালো করে ভেজে নেব। সবগুলো বেশ সোনালি কালারের ভাজা হয়ে আসলেই আমি দিয়ে দেবো এখন সেদ্ধ করা শাকটা। আমি কিন্তু এখনও পর্যন্ত লবণ কিংবা হলুদ কোনোটাই দেইনি। একটু কষে আসুক তারপরে কিন্তু লবণ দেবো, কারণ শাকে আগের থেকে লবণ দিলে লবণের পরিমাণটা বোঝা যায় না। এরপর মিনিট পাঁচেক আমি এটাকে ভালো রকম কিন্তু কষিয়ে নিয়েছি, মাঝে একটু ঢেকেও দিয়েছিলাম যার থেকে শাকে একটু পরিমাণ জলও ছেড়েছিল। এরপর ভালোভাবে কষে আসলে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, অল্প পরিমাণেই হলুদ দিয়েছি এবং পরিমাণ মতো কিন্তু লবণটা অবশ্যই দেবে। সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে একদম নামিয়ে নিলেই রেডি একদম সজনে শাকের পাতা টাটকা টাটকা রান্না। যেমন উপকারী তেমন টেস্টি, একদিন এইভাবে রান্না করেই দেখো।